ভুটানের থিম্পুতে সকালে গরম তো বিকেলে তীব্র ঠান্ডা ও বৃষ্টি। কঠিন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েই চলছে বাংলাদেশের ফিফা প্রীতি ম্যাচের প্রস্তুতি। দীর্ঘ ৩ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে লাল সবুজ। সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে ফুটবলারদের। অনুশীলনে শ্বাসকষ্টে ভুগেছেন জামালরা, তবে সময়ের সঙ্গে সঙ্গে তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে লাল সবুজ। দীর্ঘদিন পর খেলতে নেমে ফিটনেস ফিরে পাওয়া নিয়েও আছে দুশ্চিন্তা। এর উপর বড় সমস্যা ফরোয়ার্ডদের গোল না পাওয়া। এবছর খেলা ৬ ম্যাচে গোলের দেখা পায়নি বাংলাদেশ। সবশেষ গেল বছর বিশ্বকাপ বাছাইয়ে লেবাননের বিপক্ষে প্রতিপক্ষের জালের দেখা পায় লাল সবুজ। তাই গোল খরা কাটানো বড় চ্যালেঞ্জ ফরোয়ার্ডদের সামনে। সে কাজটা ঠিকভাবে পালন করে চাংলি মিথাঙে দলকে আনন্দে ভাসাতে চান মুরসালিন। ম্যাচ দুটা যেভাবে হোক উইন হওয়া খুবই ইম্পর্টেন্ট। তো গোল যে করুক, আমি করি বা আরো ডিফেন্ডার করুক, মিডফিল্ডার করুক, উইঙ্গার করুক, আমাদের আলটিমেটলি আমাদের গোল দরকার। তো গোল করার জন্য যা যা করতে হয় কোচ যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে আমরা সবকিছু বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। তো আলটিমেটলি যেহেতু জিততে হবে, গোল করতে হবে, করাইতে হবে, তো ওইটা চাপ ওইভাবে না নিয়ে চাপ মুক্তভাবে যতটুকু করতে পারবো আশা করতেছি। যদি করতে পারি তাহলে হয়তো ভালো কিছু হবে। দেশের ক্রীড়াঙ্গনে বইছে স্বস্তির বাতাস। যুবাদের প্রথমবারের মতো অনূর্ধ্ব ২০ সাব ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ের পর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলা ওয়াশ। ফুটবলাররাও অনুপ্রাণিত এই জয় থেকে। চাপমুক্ত থেকে ভুটানকে হারানোই লক্ষ্য তাদের। আমরা আসছি এখানে জয়ের লক্ষ্য নিয়ে। সো আমি টিমকে হেল্প করতে চাই এবং পাশাপাশি এই নিজেকে উজাড় করে দিতে চাই এবং গোল করতে চাই। লাস্ট ইস্টারে যেমন আমাদের একটা দমের একটা যেমন সমস্যা হয়েছে, আজকে আমাদের সবার ভিতর এই সমস্যাটা হয় নাই। আশা করি যে যেহেতু আমাদের হাতে আরো একটা দিন সময় আছে, আমার মনে হয় যে কালকে যদি আমরা আরো ভালো করে প্র্যাকটিস করতে পারি, ইনশাল্লাহ এই ঈদ আমাদের ভিতরে কেটে যাবে। চাপমুক্ত থেকে সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে চান ফাহিম মুরসালিনরা। পারভিন আক্তার, সময় সংবাদ।